এইখানে এক ভান্ডারাতে দেখতে পাচ্ছি বিগত বছরগুলোতে অমরনাথের শিবলিংটা দেখতে কেমন ছিল তার ছবিগুলো দিয়েছে। ভবিষ্যতে হয়তো শিবলিং এতটা বড় আর থাকবে না, গলে যাবে, তো তার কিছু ছবি এখানে দেখা যাচ্ছে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভান্ডারাতে খাবার দাবার আসর বসে গেছে। কোথাও দই বড়া দিচ্ছে, কোথাও আলু টিক্কি ভাজা হচ্ছে। মানে একদম দেখে মনে হবে আপনি ঠিক পাড়ায় সন্ধ্যেবেলা যেমন খান, এখানে ডাল বড়া পাওয়া যাচ্ছে। এখানে দই ফুচকা বলুন বা ফুচকা এমনি বলুন, বিভিন্ন পানি জল দিয়ে মিষ্টি, দেখুন কত রকমের মিষ্টি দেখুন পাওয়া যাচ্ছে। পেঠা পাওয়া যাচ্ছে, শুকনো মিষ্টি পাওয়া যাচ্ছে। এখানে দেখুন গোলাপজাম রয়েছে, কলকাতার রসগোল্লা রয়েছে, লাড্ডু রয়েছে, মাখনা রয়েছে, বিভিন্ন রকমের খাবার সমাহার বসে গেছে। এক একটা ভান্ডারাকে এমন সুন্দর করে সাজিয়েছে মনে হচ্ছে না সেই কলকাতা সেই দুর্গাপুজোর মতো করে। এই যে দেখছেন, আজকে তো সকালে চলে এসেছিলাম বাট যেতে পারলাম না, তো এখানে রয়ে গেলাম। তো সারাদিন ধরে এখানে রয়েছি। এই ট্রেনগুলো কিন্তু ভাড়া পাওয়া যায় 400, 500, 600 বিভিন্নভাবে। আপনি সিঙ্গেলে নিতে পারেন, গ্রুপে নিতে পারেন। আর এখন যারা যাত্রী করে এসছে তাদেরকে ওই স্ট্যান্ড অবধি, গাড়ি স্ট্যান্ড অবধি পৌঁছার জন্য ফ্রি সার্ভিস রয়েছে। এটা এবছর প্রথম চালু হয়েছে, ফ্রি বাস সার্ভিস। মানে মেন গেট থেকে বেরানোর পরই ফ্রি সার্ভিস। আর দেখুন যারা কালকে গেছিলো বা পেহেলগাম দিয়ে গেছিলো, আজকে ফিরছে, তারা ঘোড়ায় করে ওপর দিয়ে ফিরছে। ঘোড়া রাস্তাটা অন্য করে দিয়েছে আর হাঁটা রাস্তাটা অনেকটাই স্মুথ করে দিয়েছে। আর এখানে এত ভান্ডারা মানে বলে বোঝাতে পারবো না, বরং সবাই ডেকে ডেকে নিয়ে যাচ্ছে, আর না গেলে লোকে খেপে যাচ্ছে। আর সামনের পাহাড়ের রেঞ্জগুলো দেখুন, অসম্ভব সুন্দর দেখতে। আর মাথার ওপর দিয়ে সবসময় হেলিকপ্টার যাচ্ছে, দেখতে পাচ্ছেন এই হেলিপ্যাডে। তো যারা হেলিকপ্টার আসতে চান তারাও আসতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো সব রকমের মানুষ এখানে আসছে, সাধু সন্ত থেকে শুরু করে আমজনতা, যে ফিল্ডে আছে সব ধরনের লোক এখানে আসতে চায়। যার মনের টাকা যায়, দেখুন বাইরে এরা মেডিকেল বসে গেছে। আপনার যদি হাত পা ব্যথা, জ্বর, সর্দি যা লাগবে সব ধরনের জিনিস আপনি এখান থেকে পেয়ে যাবেন। আর চা, কফি, ফুচকা, মানে কিছুর অভাব থাকবে না চারদিকে। মানে ঘুরিয়ে এলাকাটা আপনাকে কত দেখাবো, আর মানে এতই মনোমুগ্ধ হয়ে থাকছি যে ভিডিও করতে হবে সেটাই ভুলে যাচ্ছি। মানে এখানে বারবার আসতে এই জন্য ইচ্ছা করে, এই জায়গাটা এতটাই সুন্দর এই জায়গাগুলো। তো এই ভিডিওগুলো তুলে দেখানোর চেষ্টা করছি। সারাদিন নাচ গান হই হুল্লোড়ে মানুষ মেতে, যারা ধরুন আজকে এসছে যেতে পারেনি তারাও এখানে মেতে রয়েছে, যারা নামছে তারা এত রাতে ফিরবে না তারাও এখানে মেতে রয়েছে। মানে ওরা পারলে আপনার জুতোরা পর্যন্ত খুলে দেয়। অনেক শারীরিক প্রতিবন্ধী মানুষ আসছে যাদেরকে এই ভান্ডারার বা লাঙ্গারের মালিকরা খাইয়ে দিচ্ছে নিজের হাতে। এখানে এই ধরনের দোকানও রয়েছে, কিন্তু এগুলো যদি কেনেন একটু কস্টলি পড়বে। আর আপনি যদি এখানে লাঙ্গারগুলোতে খান তাহলে কোনো অসুবিধা নেই। এক একটা লাঙ্গারের এত বড় রেঞ্জ, ওখানে আপনি থাকতেও পারবেন নির্দ্বিধায়, বিনা পয়সায়। আপনাকে কেউ কিছু বলবেই না। আপনি ওখানে ফোনে মানে আপনাকে বলছে আপনার কী লাগবে, ফোনে চার্জ লাগবে, আমার এখানে চলে আসুন। খেতে লাগবে, আমার এখানে চলে আসুন। মানে না খেতে গেলে লোকে বিরক্ত, এত জানতাম লোকের বাড়িতে খেলে লোকে বিরক্ত হয়, আজ দেখছি এদের বাড়িতে না খেলে এটা বিরক্ত ছিল। সবার এক কথা, আমার দোকানে একটু খেয়ে যান, আমার দোকানে একটু খেয়ে যান। মানে শিবের দর্শনে এসেছি আর আমি নারায়ণের মতো সেবা পাচ্ছি। মানে কথায় বলা হয় অতিথি নারায়ণ। এই মুহূর্তে আমি না, এখানে প্রত্যেকটা দর্শনার্থী কিন্তু ওদের কাছে নারায়ণের সমান। তো আপনারা যদি এখানে আসেন, তো এখানে ফুচকা থেকে, দই বড়া থেকে, আলু টিক্কি থেকে, ফল থেকে, এনি কাইন্ড অফ নিরামিষ জিনিস সব পেন। দেখুন কাতারে কাতারে লোক নিচে নামছে। ওখানে আর এদিকে পাহাড়গুলো দেখুন, এদিকটাতে ছায়া পড়েছে, ওদিকটাতে এখনও রোদ্দুর রয়েছে, পাহাড়গুলো চকচক করছে। ওদিকটা দেখুন, আর ওই দিকে দেখুন ওদিকেও রয়েছে। তো ওদিকের পাহাড়গুলোতে দেখুন বরফ দেখা যাচ্ছে, এই দেখুন। তো সব রকম জিনিস আপনি এখানে দেখতে পাবেন। তো আগামীতেও যারা আসবেন মনে করছেন এবছর বা আগের বছর, কোনো অসুবিধা নেই, নির্দ্বিধায়। আর ওই যে বললাম ভবিষ্যতে সব জায়গায় এত বড় টানেল হয়ে যাবে যে গাড়িও মন্দির অবধি পৌঁছে যাবে। আর রোপেরও ব্যবস্থা করা হচ্ছে, সেরকম প্ল্যান স্যাংশন হয়ে গেছে। কবে এক্সিকিউট হবে সেটা বলতে পারছি না, বাট টানেলের কাজ কিন্তু জোর সোর্সে চলছে, যে কোনো বছরই শুরু হয়ে যেতে পারে। তো দেখা যাক আর কী ভান্ডারে কী দেখাতে পারি আপনাদেরকে। সারাদিন ঘুরে এগুলোই দেখাচ্ছি, খাওয়া দাওয়া করছি। ভাট্টি রেডি হচ্ছে, অর্থাৎ এখানে তন্দুরি রুটি তৈরি হবে বা পনির টিক্কি হবে, এরকম কিছু জিনিস হবে, সয়াবিন হবে। এই যে ভান্ডারগুলো দেখছেন, এখানে খাওয়া দাওয়ার সাথে আপনি থাকতেও পারবেন, পর্যাপ্ত পরিমাণে সব কিছু রয়েছে। ওই যে বললাম কোনো কিছু না আনলে এখান দিয়ে কিনেও নিতে পারবেন, জ্যাকেট, টুপি সব কিছু পাওয়া যাচ্ছে, বাট একটু চড়া দামে। আর এখানেও দেখুন প্রচুর খাওয়া দাওয়া চলছে। তো চলুন দেখি এখানে আবার কী খাওয়া দাওয়া চলছে। মানে অজস্র পরিমাণ এখানে দেখুন, এখানে উপমা বানাচ্ছে, এখানেও খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। দেখুন সেই খাবারের ব্যবস্থা এখানে। এখন এখানে খাস্তা কচুরি পাওয়া যাচ্ছে।
এখানে ধোসা তৈরি হচ্ছে, প্লেন ধোসা। আর পনির ফ্রাই হচ্ছে, পর্যাপ্ত পরিমাণে এখানে সেনা মোতায়েন রয়েছে। আপনার যে কোনো হেল্পের জন্য তারা রয়েছে, মেডিকেল সার্ভিস রয়েছে, তারা সবসময় এসে চেক করে যাচ্ছে, তাদের কোনো প্রবলেম নেই। আর এই যে দেখছেন বাসগুলো আসছে, এইগুলোই হচ্ছে কি দেখুন লেখা আছে ফ্রি শাটেল সার্ভিস, মানে ওখান থেকে আপনাকে নিয়ে আসবে স্ট্যান্ড থেকে এই এত অবধি, ডোমেল অবধি, মানে এই বেস ক্যাম্প অবধি, আবার বেস ক্যাম্প থেকে আপনাকে আবার নিয়ে যাবে ওই পার্কিং লট অবধি, যেখান থেকে আপনি গাড়ি নিয়ে বেরিয়ে যেতে পারবেন। তো এইটা এই বছর চালু হয়েছে, এটা আগের বছর ছিল না। তো আপনারা সার্ভিসটা ইজিলি ফ্রিতে গ্রহণ করতে হবে, খালি কিন্তু লাইন দিতে হবে, লাইন দিয়ে পরপর যাওয়া আসা করতে হবে। চলুন সামনে আরও ভান্ডার আছে, আপনাদের ঘুরিয়ে দেখাই। পাহাড়ের রেঞ্জগুলো দেখতে থাকুন, অসম্ভব সুন্দর। যে গ্লেশিয়ার দেখতে পাচ্ছেন ওপরে, না এখানে এলে মনে হবে এখানেই থেকে যাই, আর যাওয়ার কোনো দরকার নেই। পর্যাপ্ত ফ্রি টয়লেটের ব্যবস্থা রয়েছে, নারী পুরুষ আলাদা আলাদা, আর সবসময় পুলিশ টহল দিয়ে বেড়াচ্ছে, তাই অসুবিধা নেই। দেখুন ফ্রি শাটেল বাস আবারও আসছে, তো সব কিছু অ্যাভেলেবেল, কোনো অসুবিধাই নেই এখানে। অনেকেরই মোবাইল খারাপ হয়, চার্জার খারাপ হয়, হেডফোন হারিয়ে যায়, এখান থেকেও নিতে পারেন চড়া দামে, কোনো অসুবিধা নেই। ঘোরার সব রকমের জিনিস এখানে পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছি, প্লাস ব্যাগ, শাল, সব কিছু পেয়ে যাবেন এখানে, কোনো অসুবিধা নেই। আর এই যে যারা সকালবেলা সব নিয়ে গেছিলো, এখন তারা সব টুকটুক টুকটুক করে ফিরে আসছে, একদম ঘোড়ার পায়ের শব্দ, টাকাস 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 টাকাস। ভুসি সব পাওয়া যাচ্ছে, ঘোড়ার খাবার পাওয়া যাচ্ছে, আপনারা ঘোড়াকে কিনে খাওয়াতেও পারেন, কোনো অসুবিধা নেই। কত ঘোড়ার খাবার রয়েছে এখানে, আর এগুলো মানুষের খাবার, আবার এদিকে ঘোড়ার খাবার সব রেডি করা হচ্ছে। হ্যাঁ ঘোড়া কে লিয়ে, আচ্ছা 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 আচ্ছা, ইয়ে বলে দিল এটা ঘোড়ার জন্য রাখা রয়েছে, তো ঘোড়া এখান দিয়ে খাবার কিনে খাচ্ছে। জয় ঘাস, ওকে, এটার নাম জয় ঘাস। তো দেখলেন সবাই বলেও দিচ্ছে, হেল্পও করে দিচ্ছে। আর এই যে সব ফেক বাদাম বাদাম পাওয়া যাচ্ছে, আপনি বার্গেনিং করে নিলে লসেই যাবেন, লাভ কিছু হবে না আপনার। এই যে দেখুন অনেকেই যাত্রা করে এখনও ঘোড়া থেকে নামেই নি, ঘোড়া করেই যাচ্ছে। এছাড়ার পুণ্যের খুব শখ, কিন্তু কষ্ট করার একটু ইচ্ছা নেই, কি আর বলবো। সেই আনন্দের সাথে পুণ্য করতে চায়, কষ্ট করে পুণ্য করতে চায় না, তো ভালো কথা। আর ওদিকে দেখুন ওই যে ঘোড়াদের পায়ের নাল ছাড়ানো হচ্ছে, সারাদিন ধরে ঘোড়া যা করেছে, ঘোড়াকে পরিষ্কার করা হচ্ছে, ওখানে সব কিছু হচ্ছে, সব রকমের ব্যবস্থাই রয়েছে। ওই দিকে ওপর টেন্ট আছে, ওখানেও থাকতে পারেন, নিচে টেন্ট আছে। এখানে দেখুন জাতীয় শুধু টেন্টই টেন্ট দেখতে পারেন, এই যে হলুদ নীল সব টেন্ট। এখানে দেখুন পিচ ফল পাওয়া যাচ্ছে, এগুলো বাড়িতে বেশি দিন নিয়ে যেতে পারবেন, এখানেই খেতে হবে আপনাকে। পর্যাপ্ত পরিমাণে জুতো, অনেকের জুতো ছিঁড়ে যায়, তারও ব্যবস্থা রয়েছে। এখান থেকে জুতো, কাপড় সব কিনতে পারেন, শীতবস্ত্র যেগুলো আপনার আনতে ভুলে গেছেন বা হোটেলে ফেলে এসছেন। অনেকেই তো হয়, অনেক অন্য দিক থেকে আসার প্ল্যান ছিল, হঠাৎ করে প্ল্যান পাল্টে ফেলেছেন, হোটেলে ফেলে চলে এসছেন, বুঝতে পারেননি যে এতটা ঠান্ডা থাকবে। এখানে সব পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। মানে আরও ভান্ডার আছে, চলুন দেখিয়ে নিয়ে আসি আপনাদেরকে ভান্ডারাগুলো। মোটামুটি সকাল থেকে এসে অনেকক্ষণই রেস্ট করে নিয়েছি, তারপরে ভাবলাম একটু বিকালবেলা বেরোনো, কারণ সকালে একটু রোদের তেজ ভাবটা ছিল, তো রোদের মধ্যে বেরিয়ে নিজেকে মানে শরীরটাকে দুর্বল করতে চাইনি, কারণ কালকে অনেকটা হাঁটা আছে। কারণ আমি তো একদিনে গিয়ে একদিনেই ফিরবো, হ্যাঁ হয়তো 12টা বেজে গেলে রাত কভার হয়ে যাবে, সেটা আলাদা কথা, বাট কালকে গিয়ে দর্শন করি, কালকেই তো আমার ফেরা যেহেতু, তার মানে সেই হিসাবে দেখলে কিন্তু আমার মোটামুটি 16-32 কিলোমিটারের হাঁটা পথ রয়েছে। তো সেটার জন্য নিজেকে আর দুর্বল করতে চাইনি, তো সেই জন্য বিকেল 4:30টার পরে বেরালাম, ফোনকে একটু চার্জ দিয়ে নিয়ে বেরালাম। এই চলার পথে সব দেখতে, সারাদিন ধরে আমাদের সামনে দিয়ে লোক আনাগোনা করছে, যাচ্ছে আসছে, এখনও লোক নামছে, নেমে ওই সামনে পার্কিং রয়েছে, ওখান থেকে চলে যাবে। আর সামনে যদি দেখাই, ওই দেখুন ওদিকে প্রচুর ভান্ডার, ওদিকেই যাচ্ছি, তো দেখাও আরও ভান্ডারাগুলো আপনাদেরকে, চলুন। তো মোটামুটি চলার পথে টুকটাক সেই জোর জার্সি, মানে খেতে না চাইলে দোকানদার খাইয়ে দিচ্ছে, কেউ একটা ইডলি খাইয়ে দিচ্ছে, কেউ একটা ধোসা খাইয়ে দিচ্ছে, মানে যে যা পারছে, যৌ খাবো না, দোকানে ভিডিও করতেও ঢোকা যাচ্ছে না, এমন অবস্থা। গেলেই বলছে আমারটা খাবেন না, আমি কি পাপ করেছি, আমি লে বোঝাবো কী করে, কিছুই পাপ, আমি বলছি আমার পেট কী পাপ করেছে যে আমি এত খাবো, বোঝাতে পারছি না যে আমি এত খেলে কালকে আমি চলতে পারবো না, আমার অবস্থা খারাপ হয়ে যাবে এখানে। তো ওই সবার দোকানে ওই চেষ্টা করছি লিকুইডটাই খাওয়ার, কারো দোকানে চা, কারো দোকানে জল, কারো দোকানে কোল্ড ড্রিঙ্কস, আমি খাওয়ার চেষ্টা করছি। হেভি ফুড কমই খাচ্ছি, এই জন্য দেখাতে পারছি না, কারণ দেখাতে গেলেও মুশকিল হয়ে যাচ্ছে, কারণ ক্যামেরা হ্যান্ডেল করবো না, ওদের খাবারটা নেবো, ওদের সাথে কথা বলবো, তো ওই আর কি, এখানে না নিলেই সবাই রেগে যাচ্ছে, আমি কি মুশকিল, এ আবার কিরম ব্যাপার। তো আর রাস্তায় সবাই আপনাকে ছেঁকে ধরছে টেন করে, বাট আপনারা চেষ্টা করবেন এখানে এলে লাঙ্গারগুলোতেই থাকার, আপনাদের অনেক পয়সা বেঁচে যাবে এবং আপনাকে খুব ভালো পরিষেবা দেবে। টেন্টওয়ালা কি
আপনাকে জায়গাটা দিয়ে খালি ছেড়ে দেবে। কিন্তু ওরা কিন্তু আপনাকে হয়তো সবার সাথে একসঙ্গে মিশে থাকতে হবে, কিন্তু ঠিকঠাক থাকতে পারবেন, অসুবিধা কিছু হবে না। তো সেই জন্য আমিও এবারে লাঙ্গারি রয়েছি। এখন পুরো মেলার মতো করে তখন দোকান বসে গেছে, মনে হচ্ছে এখানে একটা শপিং প্লেস, ঠিক যেমন মেলে গেলে হয় না যে রাস্তাটা ঢাল, নিচ থেকে উপরি বা উপর থেকে নিচে নামি, সেই দার্জিলিং সিকিমে সেই মেলের মতো করে এখানে সব শীতবস্ত্র নিয়ে বসে গেছে। তো সব কিছুই চলছে, এদিকে ভান্ডারা ব্যাপার রয়েছে। তো এখানে জুতো পালিশ হ্যান ত্যান যা যা হচ্ছে, মানে এমন করে সাজানো রয়েছে, মানে আপনি অবাক হয়ে যাবেন যে এইসব এখানে হতে পারে। সামনে নাচ গান চলছে, চলুন দেখি নাচ গান দেখা যাক। খাওয়া দাওয়া করে ভাট্টি চলছে একদম। ফুচকা দেওয়া চলছে, দেখতে পাচ্ছি এখানে ফুচকা চলছে, ফুচকা বানানো রয়েছে, দই পাল্লা রয়েছে, এখানে আলু টিক্কি ভাজা চলছে, সব কিছু পেয়ে যাবেন এখানে আপনি মোটামুটি চাইলে। এখানে বার্গার রয়েছে, পাওভাজিও রয়েছে, দেখতে পাচ্ছি। মশলা তৈরি হচ্ছে, মশলা আলুকে পটেটো রয়েছে, চানা রয়েছে, এখানে প্যাটিস রয়েছে, সব কিছুই পেয়ে যাবেন এখানে যা যা চাইছে। অ্যাভেলেবেল খাবার দাবার, তো মানে খাবার দাবারের সমাহার জন্য বসে গেছে একদম বলতে পারেন এখানে। পর পর সব খাবারের সব লাঙ্গার, এগুলো লাঙ্গার না, এগুলোকে একটা 5 স্টার বুফে বলা যায়, 5 স্টার ভেজ বুফে। তো আপনারা যদি আসেন অবশ্যই এখানে খাবেন দাবেন, এগুলো ট্রাই করবেন। দেখতে পাচ্ছেন এখনো ঘড়িতে 7:30 বাজে, এতটাই আলো রয়েছে এখানে। আর ওই পাহাড়গুলো এখনো রয়েছে, আর দিকে আস্তে আস্তে আলো জ্বলে উঠেছে, চারদিকে লোক যাওয়া আসা করছে। তো একদম জমজমাট, হই হই জই জই ব্যাপার একদম চারদিকে। মানে সারা রাত পারলে আর কি লোক নামে আর কি, মানে যাওয়াটা একটা লিমিটেশন থাকে, যে কোথাও 9:30 কোথাও 10টা, বাট নামাটা কোনো লিমিটেশন থাকে না, আপনি সারাদিন ধরে মোটামুটি নামতেই পারেন, কোনো অসুবিধাই নেই। তো এই আনন্দ ফুর্তি সবার সব কিছু চলছে, আর এতেই গা ভাসিয়েছি আনন্দে। কালকে হাঁটা লাগাবো আর সারাদিন খুলে দেখছি। দেখতে পাচ্ছেন যে লাঙ্গারে আছি, সেই লাঙ্গারের এই খাবার দাবারগুলো রয়েছে, মিষ্টি, একটা কোপ্তা রয়েছে, আলুর তরকারি, ডাল রয়েছে, রুটি রয়েছে। তো এগুলো তো সব অমৃতের মতোই খাওয়া দাওয়ার, কিছু বলার নেই। তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, কারণ কাল সকাল 2টোয় লাইন দিতে হবে, যাতে শুয়ে পড়বো, রেস্ট হয়ে যাবে, তারপরে হাঁটা লাগাতে হবে, আবার কালকে ব্যাক করতে হবে, অনেকটা ধকল আছে। তো এখন খেয়ে নিচ্ছি। প্রচুর লোক খাচ্ছে, খাওয়া দাওয়া চলছে, এখানে লোকে শুচ্ছে, রেস্ট নিচ্ছে, সে যারা যাত্রা করে এলো বা যারা কাল করবে, আমিও তার মধ্যে পড়ি। আর এই যে দিদিকে দেখছেন দাঁড়িয়ে আছে জ্যাকেট পরে, ইনি আমাকে থাকতে দিয়েছেন, বলেছেন থাকবে, কোনো ব্যাপার না, ব্যাগ রেখে যাবে। তো এই ব্যাগ ট্যাগ রেখে কাল হাঁটা লাগাবো।